উপদেষ্টা নাহিদ যে সমাধান দিল, বিএনপিও পারেনি। এমনকি এত জোরালো কথা জামাত, আওয়ামী লীগ, বিএনপি কখনো বলতে পারেনি। এই নাহিদরাই আমাদের দেশকে তুলে ধরবেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবেন, বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবেন। নাহিদ যুগান্তকারী সাব বার্তা দিয়েছেন। শিরোনামটা একটু খেয়াল করেন, কতটা বিপ্লবী এবং স্ট্রং বার্তা। সংখ্যালঘুরা আমাদের নাগরিক, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। উপদেষ্টা নাই, ভারতের কিছু বলারই দরকার নেই। এটা আমাদেরটা আমাদের দেখব, ভারত চুপচাপ বসে থাকুক। বিএনপির রাজনীতির ইতিহাস খুঁজেন, এরকম একটা কথা বলতে পারছে না? বলতে পারেনি। যে ভারতের উদ্বেগকে বিএনপি সবসময় আমলে নিয়েছে এবং বিএনপির সাথে নাকি ভারতের সম্পর্কের বরফ বলেছে। দর্শক, এই নাহিদরাই বাংলাদেশ। বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় নেই। ভারত যে ষড়যন্ত্র করছে, হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, হাসিনার সাথে মিলে ষড়যন্ত্র করছে। ভারতের মোদি মিডিয়াগুলো যা শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের চট্টগ্রামকে এখন তাদের করার কথাও বলছে মিডিয়ায় প্রকাশ্যে। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল রিপাবলিক বাংলা যা করেছে। জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়াও জানিয়েছে এই বিষয়ে, কিন্তু ভারত সরকার কিছু বলেছে, কিছু করেছে না। এর মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত ছিনিমিনি খেলছে এবং হাসিনার সাথে মিলে ষড়যন্ত্র করছে। সেই প্রেক্ষিতে বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় নেই। ভারতের সাথে আলাপ আলোচনা, নেগোসিয়েশন, আলোচনার মাধ্যমে সম্পর্কের বরফ গলিয়ে না, ভারতকে সাফ জানিয়ে দিতে হবে যে তোমরা সোজা হয়ে যাও, চুপচাপ করে বসে যাও, তোমাদের কথা বলতে হবে না, তোমাদের কথা আমরা শুনবো না। এবং আমাদের ভারতের সাথে চীনের, পাকিস্তানের বর্ডার আছে, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। ধন্যবাদ জানাই যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, চীনের জাহাজ আসবে, চীনের সাথে পাকিস্তানের সাথে বিভিন্ন চুক্তি হবে। ভারতকে নাকানি চুবানি খাওয়াতে হবে বিপ্লবী পদ্ধতিতে। ফরেন পলিসির স্বাভাবিক স্ট্রাকচারে ভারতকে শায়েস্তা করা যাবে না, ভারতকে উচিত শিক্ষা দিতে হবে। নাহিদ ইসলামদের দৃষ্টিভঙ্গি এটাই। অতএব বিপ্লবী হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কত সুন্দর দূরদর্শী কথা বলেছে নাহিদ, দেখেন। এত সুন্দর কথা বাংলাদেশে অতীতে কেউ বলতে পারেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এটা কত বড় কথা জানেন? ভারতের কিছু বলার দরকার নেই। হিন্দুদের নিয়ে ভারত রাজনীতি করবে, কিছু বলার দরকার নেই, মানে ভারতের কথা আমরা শুনবো না। তুমি ঘেউ ঘেউ করো, তোমার কথা চানার দাম আমাদের কাছে নেই, এটাই বলার চেষ্টা করছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, বাংলাদেশ ভারতের প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে বিবিসি হিন্দিকে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নানান বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার শুরুতে উঠে আসে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের বারবার কথা বলার বিষয়। জবাবে নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘু আমাদের নাগরিক, আমাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব, তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা, এবং এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত কি ধরনের সাহায্য করতে পারে, এ বিষয়ে কথা বলা প্রয়োজন। আচ্ছা, বিএনপির কোনো নেতা, জামাতের কোনো নেতা এত স্ট্রংলি, এত সুন্দরভাবে ভারতকে কোনো বার্তা দিতে পেরেছে 5 আগস্টের পর সংখ্যালঘুদের নিয়ে? তাদের কথা বলারই প্রয়োজন নেই। কথা বলেন আওয়ামী লীগের গণহত্যা নিয়ে, কত স্ট্রেট কাট কথা। দিস ইজ আওয়ার ফরেন পলিসি, বর্তমান এভাবেই চলবে। এছাড়া তিনি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, এগুলো বন্ধ করা ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা করা উচিত। ভারতের সাথে সম্পর্ক চলবে না, ভারত আমাদের শত্রু তা না, সম্পর্ক হবে, সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্য নিয়ে ভারতের সাথে সম্পর্ক এগোতে পারে না। মানে বিএনপি, জামাত অনেকেই ভারতকে খুশি করার জন্য বসে আছে, আমরা জানি। এমনকি এই যে জামাতের আমির বারবার আওয়ামী লীগ সম্পর্কে নরম কথা বলেন, আমাদের পরিবারের সদস্য হিসেব কথা বলেন, বারবার ফেসিবাদ বলতে চান না। এর পেছনে ভারতকে খুশি করার উদ্দেশ্য বলে অনেকে ব্যাখ্যা করছেন, হতে পারে। কিন্তু নাহিদ ইসলামদের বার্তা দেখছেন, আগামী দিনের বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করার রাজনীতি। অতএব নাহিদ ইসলামদের এই বক্তব্যকে আমরা ধারণ করতে চাই। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই আগস্টে গণহত্যা নিয়ে ভারতে তাদের অবস্থান পরিষ্কার করেনি, যা বিশ্বের অনেক দেশ করেছে। এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এ কথা কিন্তু বলছে না।
ভারতকে এটা স্পষ্ট করতে হবে। এর মানে ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, কোনো সন্দেহ নেই। উপদেষ্টা নাহিদ বলেন, জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল এবং ভারতে পালিয়ে গেছে তাদের বিচারের মুখোমুখি করতে ভারতের সহযোগিতা করা উচিত, যাতে করে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের পরিবার ও সাধারণ মানুষ ভারতকে ইতিবাচক হিসাবে গ্রহণ করবে। এটাই, যদি ভারত হাসিনাকে ফিরিয়ে দেয়, দেখেন ভারতের অনেক বিশেষজ্ঞ বলছে যে ভারত ভুল করছে, এতে ভারতকে ডুবায়, ভারতের স্বার্থই শেষ হয়ে যাবে। যদিও ভারতের বিজেপি এবং কংগ্রেস দুই দল এখনো হাসিনার পক্ষে, কিন্তু ভারত একুল ওকুল সব হারাবে। চীনের কাছ থেকে চট থাপ্পড় প্রতিনিয়ত যেরকম খায়, বাংলাদেশের কাছ থেকেও খাবে। ওদের কপালে সেটা আছে। বাংলাদেশের সাথে কি যুদ্ধ করতে পারবে? অসম্ভব, সেই সুযোগ নাই। এবং চীনের কাছ থেকে মার খাওয়ার রাস্তা তৈরি করছে। এগুলো মোদি জানে যেগুলো ক্ষতিকর, তারপরে কেন করছে? মোদির ইন্টারনাল বা ব্যক্তিগত পলিটিক্সের জন্য। কারণ মোদি নিজেকে দেখানোর চেষ্টা করছে, এই যে দেখো বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে একমাত্র মোদি, অতএব আমাকেই ভোট দাও, আমার উপর আস্থা রাখো। তো এই যে ভারতের ইন্টারনাল পলিটিক্সে মোদির জনপ্রিয়তা ধরে রাখতে গিয়ে উদ্ভট কাজ করছে, এটা ভারতের জাতীয় স্বার্থকে ডেফিনেটলি ক্ষুণ্ণ করছে। এরপর উঠে আসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগটি। বিবিসি সাংবাদিক নাহিদ ইসলামকে প্রশ্ন করে জানান, তারা জানতে পেরেছেন অনেক জায়গায় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছে এবং তারা প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। বিএনপি বা অন্য কেউ হলে কি বলতো? যে সংখ্যালঘুদের নিরাপত্তা আমরা সবাই কাজ করছি, বা এগুলো ঠিক না। এদের নাহিদ কি বলেছে দেখেন। জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যা হয়েছে তার সবই আমাদের নজরে রয়েছে। তিনি দাবি করেন, যদি অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা না নিত তাহলে সহিংসতা আরো বেশি হতো। এমনকি ব্যবস্থা নেওয়ার কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেই দুর্গাপূজার মতো বড় উৎসব সম্পন্ন হয়েছে। এছাড়া সংখ্যালঘুরা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার আশায় সন্তুষ্ট বলেও জানান তিনি। দুইটা দিকে মোকাবেলা করছে, যেটা বিএনপির মতো বড় দলও পারছে না। একটা হচ্ছে যে সংখ্যালঘু বিষয়ে ভারতের যে অভিযোগ, এটা মিথ্যা। এই মিথ্যা হিসাবে দাবি করেছেন, প্রমাণ করেছেন নাহিদ যে এটা মিথ্যা। এরপরে কি বলেছেন দেখেন। নাহিদ ইসলাম আরো বলেন, আগের সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে। এই সময় সরকারের উপর সংখ্যালঘুদের আস্থা আরো কম ছিল ওই সময়, কিন্তু এখন যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এজন্য তাদের সময় দিতে হবে। বিবিসি সাংবাদিকদের প্রশ্নে নাহিদ ইসলাম প্রশ্ন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটায় বাংলাদেশে উগ্র সংগঠনের তৎপরতা বাড়তে পারে কিনা। জবাবে তিনি বলেন, এই বিষয়টি হলো আওয়ামী লীগ ও ভারতের একটি প্রোপাগান্ডা। দেখেন, আওয়ামী লীগ এবং ভারতকে এক কাতারে রেখে নাহিদ ইসলাম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। তারা এসব বলে মানুষকে বোঝাতে চায় যে তারা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদিতা বাড়বে। এটাই হচ্ছে, এই পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু হাসিনা আন্তর্জাতিকভাবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পেরেছিলেন গত 15 বছর, যে আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ গেড়ে বসবে। এই জন্য নানান নাটকও কিন্তু তৈরি করেছেন এবং তার পার্ট ছিল প্রথম আলো ডেইলি স্টার। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এই প্রোপাগান্ডাকে ভারতও সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের জনগণের বদলে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এ কারণে আওয়ামী লীগ না থাকা নিয়ে তারা কথা তুলছে। তিনি বলেন, ভারতে বিজেপি না কংগ্রেস কে ক্ষমতা আছে সেটি বাংলাদেশের মানুষ দেখে না, এটা দেখার কথাও না। বিবিসির সাংবাদিক উপদেষ্টা নাহিদকে বাংলাদেশ ভারতের রোল, নৌ ও সড়কের যৌথ প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, এই প্রকল্পের দ্বারা বাংলাদেশের মানুষই উপকৃত হতো নাকি আওয়ামী লীগ হতো। দেখেন, এটা দ্বারা একটা কঠিন ইঙ্গিত রয়েছে যে ভারতের সাথে সমস্ত চুক্তি, যৌথ প্রকল্প, এগুলো সব পুনর্বিবেচনা করা হবে। চুক্তিগুলোর গোপনীয়তা সব ডিসক্লোজ করা হবে। অতএব গোপন কোনো সম্পর্ক ভারতের সাথে থাকবে না। অতীতের সব চুক্তি বাতিল হতে পারে, দুই একটা বাদে। জবাবে নাহিদ ইসলাম বলেন, তবে হ্যাঁ, চুক্তি বাতিল করা অত্যন্ত কঠিন। তবে চুক্তির ক্লজগুলো জনসম্মুখে উত্থাপিত হলে বাতিল করতে সরকার বাধ্য হবে। আর আওয়ামী লীগ তো জনগণকে ঘোরের মধ্যে রেখে তারা চুক্তি করেছে। নাহিদ ইসলাম বলেন, বিষয়গুলো আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত। দুই দেশ চাইলে উন্নয়নমূলক কাজ করা সম্ভব। তিনি জানান ভারতের সঙ্গে থাকা কোনো প্রকল্প বন্ধ করা হয়নি, সবকিছু আগের মতোই চলছে। তিনি আরো জানান, ভারত সহ অন্যান্য যেসব দেশের সঙ্গে প্রকল্প রয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দেখা যাচ্ছে এগুলোতে কোনো দুর্নীতি হয়েছে কিনা। পর্যালোচনা করা হচ্ছে মানে জনগণের স্বার্থ, দুর্নীতি, এগুলো বিবেচনা করা হবে। এগুলো প্রমাণিত হলে বন্ধ হয়ে যাবে। তবে ভারতের সাথে সব অসম্মত চুক্তি বাতিল করতে সরকার বাধ্য হবে। চুক্তির ধারাগুলো জনসম্মুখে প্রকাশ করলেই জনগণ ক্ষেপে রাজপথে নেমে যাবে। তো দর্শক,
নাহিদের বিপ্লবী বার্তার সাথে আমরা একমত। বাংলাদেশে কি ঘটছে কি ঘটছে না সেটা আমাদের বিষয়, আমরা দেখব। আমাদের নাগরিক তারা, সংখ্যালঘুরা। ভারতের কিছু বলার দরকার নেই, তোমরা চুপচাপ বসে থাকো। চীন যেরকম তোমাদের সকাল সন্ধ্যা থাপ্পড় দেয়, তোমাদের কপালে সেটা আছে। এই বিপ্লবী ফরেন পলিসি আমরা ধারণ করতে চাই।